আসসালামু আলাইকুম। আজকে ভার্বের উপর নবম ক্লাসটি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব কি, এই বিষয়টা আগে আমাকে জানতে হবে। ভার্বের বিভিন্ন রূপ, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করার প্রক্রিয়াকেই কনজুগেশন অফ ভার্ব বলে। যেমন আমরা ছোট থেকে ভার্বের ফর্মগুলা পড়ে আসছি, যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, ইট, এট, ইটেন। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। তো কনজুগেশন অফ ভার্ব এটা নিয়ে যদি আলোচনা করি, টেন্স অনুযায়ী কনজুগেশন অফ ভার্ব তিন প্রকার, যথা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ইট, এট, ইটেন। এই যে রূপান্তরের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। এরপরে আসি পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপলে পরিবর্তন করার উপর ভিত্তি করে কনজুগেশন অফ ভার্ব আবার দুই প্রকার, যথা স্ট্রং ভার্ব বা রেগুলার স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, উইক ভার্ব বা রেগুলার ভার্ব। তো আমরা এখন আলোচনা করব স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের মধ্যে পার্থক্য কি, স্ট্রং ভার্ব কাকে বলে, উইক ভার্ব কাকে